হ্যালো বন্ধুরা, আমি বর্ষানা চলে এসেছি বর্ষানা রাধার বাড়ি তো দর্শন করতে। আর কৃষ্ণ ভগবান ছিল বৃন্দাবনে গোকুলে, সেখান থেকে প্রায় 2 ঘন্টা রাস্তা। তো বাসে করে আমরা চলে এলাম। দেখেছে বন্ধুরা পাহাড় কীরকম পাশাপাশি, খুব সুন্দর লাগছে। তো হাজারটা সিঁড়ি বয়ে তারপরে মন্দির দর্শন করতে হয়, রাধা মায়ের মন্দির। তো চলে এলাম। ভিডিওটি অনেক দিন আগে কিন্তু এডিট করা ছিল না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে ভগবানকে পুজো দেওয়ার জন্য, মানে রাধা মাকে পুজো দেওয়ার জন্য হচ্ছে এখানে জিনিসপত্র আমি কিনে নিলাম। তোমরা পারলে একবার দর্শন করো, খুবই ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, এখানে ভীষণ ভিড়, মানে এত ভিড়, মানে তোমাদের কি আর কি বলবো, মানে এত ঠেল মারছে। তবু আমি ভিডিও মানে করছি, কারণ তোমরা তো জানো তোমাদের সঙ্গে যদি না একটু কিছু শেয়ার করি তো আমার ভালো লাগে না, বা আমার এটা একটা শখ হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, অনেক কষ্টে ভিডিও করি, তোমরা একটা লাইক করলে অনেক 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 সাপোর্ট পাই, বা পরবর্তীকালে ভিডিও বানাতে উৎসাহী হই। তো চলে এলাম, চলুন বন্ধুরা দর্শন করি। এখানেই রাধামা জীবন কেটেছে, আর এখানেই রাধামা সারা জীবন ছিল। তো যাই হোক, বর্ষানাতে সবাই জয়ধ্বনি দিচ্ছে, রাধে রাধে রাধে, বর্ষানাবালি রাধে, আর সব জয়ধ্বনি দিচ্ছে। এটাই হচ্ছে মেন মন্দির। এখানেই হচ্ছে রাধা কৃষ্ণ সবাই রয়েছে, আর সবাই দর্শন করতে এখানেই আসে। তো ওখানে প্রথম দর্শন করে, তারপরে এখানে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর চলুন বন্ধুরা ভেতরে ভগবানের কে দেখে নেই। এটাই হচ্ছে রাধা কৃষ্ণ, আর রাধা থাকে এখানেই পুজো টুজো দেওয়া হয়। তো আমরা হচ্ছে দর্শন করে নিলাম। আর হচ্ছে এটা হচ্ছে পেছন সাইড দিয়ে মানে চলে যাওয়ার পথ, এখানে আমরা চলে যাচ্ছি। আর বন্ধুরা তোমরা অবশ্যই একটা